বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হাট। গাঙের ধারে পটলের ক্ষেত। বুড়ো কুড়ন মণ্ডল সবুজ উলুখড়ের বেড়াঘেরা ক্ষেতটিতে বসে পটল তুলে বজরা বোঝাই করছিল। ক্ষেতের নিচেই হারান মাঝি দোয়ারি পেতেছে গাঙের জলে। আজ বড় মেঘলা দিন। বৃষ্টি হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না। হারান বললে, ও কুড়ন, একটু তামাক খাওয়াবা? নামো ওখান থেকে, এদিকে এসো। একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে। দুজনেই জলে ভিজছে, কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না। ভদ্রলোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে। জলে না ভিজলে ক্ষেত খামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে? আর এতে ওদের শরীরও খারাপ হবে না, ওরা জানে। রোদে জলে শরীর পেকে গিয়েছে। ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতো হয়তো। হারান বলল, হাটে যাবা? যাই, 2 বজরা মাল কাটাতে হবে তো। কোন হাটে যাবা? নতুন হাটে? তাই যাব। পুরনো হাটে কেউ বড় একটা আসছে না, মাল কাটে না। পটলের মন তা কি করে বলবো, খদ্দেরে যা দেয়। মাছ নশিকি। দুজনে খুব খুশি। এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে 2-3 মাস। হাতে কিছু জমেছে দুজনেরই। অবশ্যই কুড়ন মণ্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল। চরের 7 বিঘে পটল বাদে প্রায় 10 বিঘে কলা বাগান আছে ওর। একটা ডিঙি বেয়ে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে। কুড়ন বাড়ি ফিরে খেয়ে নিলে তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হলো। এ হাটটা নতুন হয়েছে আজ মাস 5-6। রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এ হাট বসিয়েছেন। ঝিটকিপোতার পুরনো হাটে আজকাল লোক হয় না। নতুন হাটে খাজনা নেই, তোলা নেই, ভিখিরির উৎপাত নেই। কলকাতার পাইকিরি খদ্দের এখানে আসে বেশি, দামও দেয় বেশি। হাটে গিয়ে কুড়ন বসে তার নির্দিষ্ট স্থানটিতে। পটল প্রথম ছিল 2 আনা সের। কলকাতা ও রানাঘাটের পাইকিরি খদ্দের যেমন আসতে শুরু করল, অমনি দাম চড়ল 10 পয়সা। কুড়ন হাতে দাড়িপাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকেটা হাওয়ায় রেখে দিলে টিকে ধরাবার জন্যে। একটা খদ্দের এসে বলল, পটল কত? কুড়ন গম্ভীর ও নিস্পৃহ সুরে বললে, 12 পয়সা। 12 পয়সা কিরকম? সব জায়গায় 10 পয়সা আর তোমার 12 পয়সা। তবে সেই সব জায়গায় নাও গেয়ে যাও। ভালো পটল, হাত দিয়ে দেখো, আসল বসে লতার পটল। তুলে দেখো না একটা, এর দাম 12 পয়সা। কুড়ন মণ্ডল ঘু ঘু ব্যবসাদার। খদ্দের কিসে ভোলে, কোন ধাপ্পায় তাকে কাবু করা যায়, এসব তার গত 36 বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস। নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে। খদ্দের ভিজবেই, ভিজতে বাধ্য। খদ্দের তখন 12 পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উঁচু বলে ভাবতে শুরু করবে। ব্যবসার এ অতি গুহ্য তত্ত্ব। কুড়ন মণ্ডল সারা জীবন ধরে সাধনা করে এই তত্ত্বে সিদ্ধি লাভ করেছে। দেখতে দেখতে খদ্দেরের ভিড় লেগে গেল তার সামনে। 10 পয়সা সেরের পটল কেউ কেনে না। কুড়ন মণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগলো, এই চলে এসো খদ্দের, 12 পয়সা 12 পয়সা। সরাটির চড়ার সেরা পটল, 12 পয়সা 12 পয়সা। চলে এসো চলে এসো। 20 মিনিটের মধ্যে আধমন পটল উঠে গেল ওই দরে। সিকি ও আনি প্রচুর জমল বগলিতে। কুড়ন আব্দুল শোভান ফকিরের কাছ থেকে 1 ছড়া মর্তমান কলা কিনে নিজের বাজরায় রেখে বললে, কটা পয়সা দেব ও ফকির? দেও যা দিবা, 3 আনা দাও। 12টা কলার দাম 3 আনা, একটা কলা 1 পয়সা। আব্দুল ফকিরও ঘুণ ব্যবসাদার। নিজের বাড়ির উঠোনে সব রকম তরিতরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেচে 2 পয়সা রোজগার করে। ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এ অঞ্চলে। কে একজন 2টি পাতিলেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভানের বাড়ি। ও ফকির, লেবু আছে তোমার বাড়ি? পাছে বিনি পয়সায় দিতে হয়। তখনই ওর মুখ বন্ধ করবার জন্য আব্দুল ফকির বললে, পয়সা দিলেই পাওয়া যায়। সেই আব্দুল ফকির। সে অমায়িকভাবে হেসে বললে, সূর্যের বাজারে কোন জিনিসটা সস্তা দেখছো ও কুড়ন? তুমি পটল বেচলে কি দর? না, ফকিরের সঙ্গে পারা গেল না। অবশেষে 10টা পয়সা দাম দিতেই হলো। বেলা 5টার মধ্যে পটলের বাজার কাবার, বিক্রিও বটে। কুড়ন তাদের গাঁয়ের হরিপদ মাইতিকে ডেকে বললে, কখানা বাজরা বেচলে? 2 খানা। বেশ বিক্রি, কি বলো ভাইপো? যুদ্ধের সময় লোকের হাতে পয়সা কত আজকাল। তা সত্যি। এমন কখনো দেখেছিলে খুড়ো? তোমার বয়স তো 4 কোটির কাছে ঠেকলো। তুমি যখন হাট করতে আরম্ভ করেছো তখন তো আমরা জন্মাইনি। তা সত্যি, হরিপদ মিথ্যে বলেনি।
কুড়ন ভেবে দেখে সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে, কিন্তু সে এ হাটে নয়, ঝিটকিপোতার পুরনো হাটে। এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে। কুড়ন আজ 40-42 বছর ধরে ঝিটকিপোতার হাট করছে। কত দিনের কত স্মৃতি ঝিটকিপোতার হাটের সঙ্গে জড়ানো। এ নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না। এখানে এসে পয়সা হয় বটে, কিন্তু সব ফাঁকা ঠেকে, মন খুশি হয়ে ওঠে না। মনের যোগাযোগ কিছু নেই এ হাটের সঙ্গে। কথাটা তার রোজই মনে হয়। ঝিটকিপোতার হাট তার কত কালের পরিচিত। এখানে বসে সে এতক্ষণ ভাবছিল ঝিটকিপোতার হাটের সেই অশ্বত্থ গাছের তলা, যেখানটিতে 42 বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে। কত পুরনো লোক ছিল, তাদের কথা মনে পড়ে। তার আগে ওইখানটিতে বসত লক্ষণ সর্দার, ভীম সর্দারের বাপ। লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত। তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে ধরে বেচাকেনা শিখিয়েছিল। রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে। লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে, বাবার জায়গাটিতে তুমি বসে বেচাকেনা করো দাদা, আমি হাট করা ছেড়ে দিলাম। বেগুন পটল বিক্রি করে আমার পোষাবে না, আমি পাটের ব্যবসাতে নামবো ভাবছি। 2 বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে, তখন অশ্বত্থতলায় কুড়ানের আসন পাকা হয়ে গিয়েছে। সেসব আজ কত বছরের কথা। নতুন হাটে বসে পুরনো হাটের সেই অশ্বত্থতলার কোণটি বড় মনে পড়ে। ওই জায়গাটি ছিল ওর লক্ষ্মী। ওখানেই বেচাকেনার কাজে হাতে খড়ি, জীবনের উন্নতির সূচনা। আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া। এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে। এত পয়সাও কোনোদিন হাতে আসেনি। তবুও ভালো লাগে না। পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু? আজ কোথায় গেল সেই ভূষণদা, কোথায় গেল কেষ্টময়রার বাবা হরিময়রা, কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচু নিকিরি? 5 কড়ি নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে। বলতো, তোমার কাছে 4 আনা পয়সা খাজনা নিয়ে কি করব কুড়ন? 1 সের করে পটল দিও তার বদলে, আর 2টো বেগুনের চারা। এবার বর্ষায় 8 বিঘেটাক বেগুন লাগাবো ভাবছি। মুক্তকেশী বেগুন আছে? আছে, বীজ দেব এখন। নি কাটা বেগুন, এক একটাতে 1 সের। বলো কি, হয় না হয় চোখই দেখো, নিজের চোখে দেখলি তো অবিশ্বাস যাওয়া না। বেলা গেল। ওদের গাঁয়ের লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল। খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে। হাঁটতে হয় না এতটা রাস্তা। ওকে ডাকতে এলো হরিপদ মাইতি। বললে, খুড়ো, বাড়ি যাবা না? চলো, গাড়ি যাচ্ছে। কই দাও তোমার বাজরা, তুলে দি গাড়িতে। যাবো যাবো, তুমি বাজরা তুলে দাও, আমি মেসোহাটা পানে যাই। কনে যাবা? আজ মাছ কিনতে পারবা না, 2.5 টাকা কাটা পোনা। ও, আর আমাদের পটলের বেলা বুঝি সস্তা খোঁজে? আসছে হাটে 4 আনার কমে কেউ বেচতে পারবা না, সবাইকে বলে দিচ্ছি। গরুর গাড়িতে ওদের গ্রামের 8 জন উঠল। গল্প করতে করতে যাচ্ছে সবাই। পান বিড়ি এ ওকে দিচ্ছে। কুড়ন মণ্ডলের সমবয়সী কেউ নেই এ গাড়িতে, তবে নিতাই ঘোষ আছে। সে যদিও তার 10 বছরের ছোট, বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ। কুড়ন নিতাইকে বললে, কিন্তু যতই বলো ঝিটকিপোতার হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই। নিতাই বললে, যা বললে দাদা, সেখানে অন্তত 30 বছর হাট করেছি। তুমি 30 বছর আর আমি 40-42 বছর সেখানে হাট করেছি। সেখানে মন বড্ড টানে। মনে পড়ে সেবার বন্যের সময় ভূষণ দাদার দোকানে চড়ি ভাতি করলাম। উহ, সেসব কি আজকের কথা? ভূষণ দাদা মারা গিয়েছে আজ অন্তত 10 বছর। সে অন্তত 20 বছর আগের কথা। কি দিয়ে কি খেয়েছিলে বলো তো? আমার আজও মনে আছে। খিচুড়ি, কুমড়ো ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে বড়া ভাজা। আমারও মনে আছে। আর হয়েছিল বেগুনের টক। গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের। 2 বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির। ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে কুড়ন বললে, ওরে থাম ছোড়া, হেসে যে বলি, তোরা তখন কোথায়, তোরা কি জানবি? ছোকরা জিজ্ঞাসা করলে, তখন পটলের দর কি ছিল দাদু? পয়সা পয়সা সের, কখনো বা পয়সায় 2 সের। দুহ, এমন পয়সার জুত ছিল না তখন বলো। ওরে বাপু, হাসিস নে হাসিস নে। তখন 1 খানা বাজরা পটল বেচে 1 টাকা 5 শিকে হতো, আর এখন হয় 16-17 টাকা। কিন্তু তখনই সুখ ছিল। এখন 1 বাজরা পটল বেচে 1 খানা কাপড় হয় না। ওগো, মেঘ করে আসছে, শিগগিরই হাঁকিয়ে চলো। পদ্মবিলের ওপারে দেখো না মেঘ। একজন বললে, বুঝলে দাদু, সেবারে পদ্মবিলের ধারে জ্যোৎস্না রাতে আমার জ্যাঠা বড় মাছ পেয়েছিল ডাঙায়। সকলে বললে, দূর। বৃদ্ধ নিতাই বললে, দূর না,
অমন হয় আমি একবার এত বড় সরল পুঁটি পেয়েছিলাম গাঙের ধারে সরঝোপে। জল থেকে লাফিয়ে উঠে সরের ঝোপে আটকে ছটফট করছিল। খপ করে গিয়ে ধরলাম অমনি। 105 পোয়া ওজন ছিল। পুকুরের ডোবায় ব্যাঙ ডাকছে শুনে দু একজন বললে, আজ রাত্রি বন্যা হবে, ওই শোনো ব্যাঙের ডাক। হরিপদ মাইতি বললে, চোখ দিও না, চোখ দিও না, আমন ধান হবে না জল না হলি। জল হোক, জল হোক। ধানের জাওলা খড় হয়ে গেল বৃষ্টির আবানে। দুদিনে যা বৃষ্টি হচ্ছে, এ তো শুকনো মাটি টেনে নেবে। বড় বন্যা হওয়া দরকার, টিপটিপ বৃষ্টির কাজ নয়। সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশ অন্ধকার। বর্ষা সন্ধ্যায় ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে, ঘেটখোল ফুলের কটুগন্ধ সজল বাতাসে। ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল।